অনেকেই বলে যখন যে সরকার ক্ষমতায় আসে আহলে হাদিসরা তখন সে সরকারের গুণগান করে। গুণগানিত করে। বিএনপি জামাত আসছিল, আহলে হাদিসদেরকে লাল বাতি দেখা দিয়েছে, একবার 10 হাত দেখা যায়, জেল খাটায়া একবারে নাকে দড়ি দা ঘুরাইছে। তা আওয়ামী লীগরা তো বুঝাইছে, একবার জেল খাটেছে বিএনপি জামাত ইসলামী দল হয়ে, গালেব সাহেবের মতো মানুষকে যেভাবে দড়ি দিয়ে ঘুরাইছে, একদিনে এক রাত্রিতে 4 দেশে 4 জেলায় বোমা হামলা করেছে, ডাকাতি করেছে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাকাতি করেছে। ও জামাত ইসলামের ভাইরা, তোমরা তো এটা বলেছো তাই না? নাম ধরে বললাম, তোমরাই বলেছো এটা, যে আহলে হাদিসরা যে দল আসে সেই দলের সাথে। এটা বিএনপি বলবে না কোনোদিন, এটা বিএনপি বলবে না, এটা জামাত ইসলাম বলবে, এটা জামাত ইসলাম বলবে। তোমরা কি করেছো? একবার খালেদার আসলের তলে আর একবার হাসিনার আসলের তলে, ওই সব আমাদের নাই। ভোটের জন্য ইমান বিক্রি করতে পারি না, বরং ইমানের জন্য জীবন বিক্রি করতে পারি আমরা। অতএব আহলে হাদিসদেরকে ধরার দরকার নাই, এতে খোঁচাদের কি দরকার? খোঁচাদের হেফাজতকে আর 7 গ্রুপ আর জুবাইর গ্রুপকে তাহলে হয়ে যাবে। আহলে হাদিসের কয়টা হেফাজত সাথে আতাত করেন? হেফাজত আমির বলে দিছে জামাত ইসলাম কোনো ইসলামী দল নাই, জান তাকেই বুঝান আগে। আমরা এখনই এত বড় কথা বলিনি। আর বেরলভীরা বলছে মওদুদ হলো কাফের, জামাত ইসলাম দ্বারা করে তারা কাফের, আমরা এখনই কথা বলিনি। ওদেরকে ঠান্ডা করেন। আহলে হাদিসদের লাগেন কেন? আহলে হাদিসরা চলবে না, আপনাদের চলবে না, সাবধান। ওই কথা বলেন না। কেন আমি কি মামলা খাইনি এই সরকারের আমলে? ব্যাকুব এখন আমার নামে 4টা মামলা আছে, এই হাসিনা সরকার দিয়েছে, আমাকে জেল খাটাইছে। কি কি ওই মিথ্যুক, ওই গাঁজাখোর, ওই মদখোর, আমার শরম লাগে না? বেহায়া কোথাকার। আহলে হাদিস চিনো তুমি? আমার নামে মামলা কেন? আমার নামে মামলা কেন? রাজনীতি শিখতে হলে আমাদের কাছে আসতে হবে, অত সহজ না। আমরা এই কাজ করতে পারি না, আমরা এটা করতে পারি না। বাংলাদেশের মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে, এটাকে তাওহীদ প্রতিষ্ঠার জন্য করেছে। এরা করেছে। শেখ মুজিবের মূর্তি ভাঙছে, কিন্তু জিয়াউর রহমানেরটা ভাঙেনি কেন? হ্যাঁ, বেগম রোকেয়ারটা ভাঙেনি কেন? এটা মূর্তি ভাঙ্গা না, এটা মুজিব ভাঙ্গা। কথা বোঝা গেছে? আর যাদের অন্তরে তাওহীদ আছে তার আগে মাজার ভাঙবে, মূর্তি ভাঙবে না আগে। আমরা তালেবান না, তালেবানরা সব মূর্তি ভাঙছে, কিন্তু মাজারগুলো সুন্দর করে সাজাইছে। আবার মূর্তি পূজারি ওরা। কার সাথে তুলনা করেন আপনি? কার সাথে তুলনা করেন আপনি? আবার মানুষ হন, আবার বুঝেন শরীয়ত। আপনি কি মনে করেছেন? আল্লাহ রাসূল বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, শুনেন, লা তাদাতিম সাইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশতাবিন লা সাইওয়াতাহু। আলী শোনো, যাও বের হও, যত ছবি এবং মূর্তি রয়েছে, যত ছবি মূর্তি রয়েছে মাটি ভেঙে চুরমার করে দাও, যত উঁচু কবর রয়েছে সবগুলো মাটির সঙ্গে মিশিয়ে দাও। আপনি হাদিস অনুবাদ করতে গেলে গরম হওয়াই লাগবে। আপনি তো অনুবাদ জীবনে করেনই, কারণ মূর্তি ভাঙার নাম করলে আপনার নামে মামলা হবে, আপনাকে বলবে করসল ভাষী, আপনি বললে এই লোকটা মানে অসভ্য মানুষ। আপনার মতো ভদ্র শয়তান দেয়া কখনো মূর্তির বিরুদ্ধে বক্তব্য হবে না, শিরিকের বিরুদ্ধে কখনো বক্তব্য হবে না। আপনি সাপের গালেও চুমু মারেন, বীজের গালেও চুমু মারেন, আমি মুজাফফর সেটা না।